আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনেস্টি কিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা P47 এই হেডফোনটি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই প্রাইস রেঞ্জে আপাতত বাজারে কোনো ওয়্যারলেস হেডফোন আসেনি। তো এই হেডফোনটির ভালো খারাপ দিকের পাশাপাশি আপনি যদি কেনেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো বক্স কন্টেন্ট হিসেবে আপনি পেয়ে যাবেন হেডফোনটি এবং একটি ছোট্ট চার্জিং কর্ড এবং একটি ইউজার ম্যানুয়াল। এখানে বাটনের সকল নির্দেশনা দেওয়া আছে। তো প্রথমে যদি প্রাইসের কথা আসি, তো এই হেডফোনটি আমার পড়েছে 230 টাকা। তো যারা যত বেশি ভালো মার্কেটিং করতে পারেন তারা অবশ্যই তত কম প্রাইসে পেয়ে যাবেন। আর এই যে একটা 1x1 অফসেট ডট দেখতে পাচ্ছেন, এটা আমাকে এক্সট্রা কিনে নিতে হয়েছে, বক্সে ছিল না। অনেক সেলার এগুলোর সাথেই দিয়ে দেয়, তবে এটা আমি এক্সট্রা কিনেছি। তো এটার দাম পড়েছে 20 টাকা। টোটালি আমার পড়েছে হচ্ছে 250 টাকা টোটাল। এটিকে আপনারা ভাঁজ করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। আর বাটন হিসেবে রয়েছে 5টি বাটন। এটা পাওয়ার অন বাটন, 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলে এটা পাওয়ার অন হবে এবং 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলে পাওয়ার অফ হবে। আর পাওয়ার অন অবস্থায় যদি আপনি কোনো ডিভাইসের সাথে কানেক্ট না করেন সেক্ষেত্রে 5 মিনিট পর এটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর এটি হচ্ছে আপনার ভলিউম প্লাস মাইনাস এবং মিউজিক চেঞ্জ করা যাবে। আর এটা হচ্ছে মোড বাটন। এখানে আপনি 3টা মোড পাবেন, একটি FM মোড, আর একটি ওয়্যারলেস মোড, আর একটি হচ্ছে SD কার্ড ইউজ করে আপনি ব্যবহার করতে পারবেন। আর মাঝখানের যে বাটনটি এটি হচ্ছে কোয়ালিটি সিপ এবং কেটে দেওয়ার অপশন, এবং চাইলে মিউজিক পোজ করে রাখা যাবে। আর এর ভালো দিকগুলোর মধ্যে প্রথমেই থাকবে যে এর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর ছিল। আপনি যদি কোনো মিউজিক শোনেন মনে হবে যে আপনি সামনে থেকে শুনছেন। সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই আপাতত এই বাজেটে। তো সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল। তবে হ্যাঁ, যদি আপনি গেমিংয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়্যার ব্যবহার করে গেম করতে হবে, নয়তো কিন্তু আপনি এক্স্যাক্ট যখন ফায়ার করবেন তার একটু পরে শুনবেন। বাট যদি আপনি ওয়্যারটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এক্স্যাক্ট টাইমেই সাউন্ডটি পেয়ে যাবেন। তো এটার আরেকটি সুবিধা হচ্ছে আপনার যখন ডান দিক থেকে কেউ ফায়ার করবে তখন ডান কানে এটার শব্দ যাবে, আর বাম দিক থেকে যখন কেউ ফায়ার করবে তখন বাম কানে এটার শব্দ যাবে। তো এটা বর্তমান নর্মালি 60 টাকা দামের ইয়ারফোনেও শোনা যায়। তো এটাতেও আছে ফিচারটা। এটা থেকে একটি ক্লিয়ার অডিও পাবেন অবশ্যই। তবে হ্যাঁ, এটাতে কিন্তু কোনো মাইক্রোফোন নাই। তো সেক্ষেত্রে মোবাইলে কথা বলার সময় আপনার ফোনের মাইক্রোফোনটি ব্যবহার হবে। আর এর ভালো দিকগুলোর মধ্যে প্রথমে থাকবে এর অডিও কোয়ালিটি, এর ব্যাটারি ব্যাকআপ। আমি পেয়েছি আপাতত 31% আমি শুনেছি। টোটালি মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো পেয়েছিলাম। তো আমি কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি 9:35 থেকে মুভি দেখা শুরু করি, তখন চার্জ ছিল 100%। এরপর 12টার দিকে চার্জ আসে 60%, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিটে 40% চার্জ ফুরায়। এরপর সকাল 8:30 থেকে আবার শুরু করি, তখন চার্জ ছিল 60%, এবং 9:53 পর্যন্ত দেখি তখন 20% আসে, অর্থাৎ 1 ঘন্টা 23 মিনিটে 40% ফুরায়। তো টোটাল 3 ঘন্টা 47 মিনিটে 80% ফুরায়। তো এরকমই যাবে। আমি ভলিউম লেভেল 31-এ দিয়েছিলাম। তো ফুল ভলিউমে দেওয়া যায় না, আসলে এর সাউন্ড অনেক লাউড। তো ফুল ভলিউমে টোটাল মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা যাবে, আর একটু কমে 3.5 থেকে 4 ঘন্টার মতো যাবে, আশেপাশে যাবে। আর এটার চার্জ ফুরালেও সমস্যা নাই। চার্জ ফুরিয়ে গেলে এটাতে 1x1 অফসেট ডট দিয়ে মিউজিক দেখা যাবে। আর এটি ফুল চার্জ হতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। আর এর খারাপ দিকগুলোর মধ্যে প্রথমে থাকবে এর প্লাস্টিক কোয়ালিটি। অবশ্যই দাম বিবেচনায় এটাকে মেনে নেওয়াই যায়। তবে হ্যাঁ, আরেকটি যেটা সবচেয়ে বড় খারাপ দিক সেটা হচ্ছে এর লাইট ইন্ডিকেটার। এর লাইট ইন্ডিকেটারটি মোটামুটি এই পজিশন আছে, বাট এটি বাইরে থেকে ভালোভাবে দেখা যায় না। যদি পাওয়ার অন করে দেখাই, দেখুন এখন কিন্তু এখানে একটা লাইট ব্লিঙ্ক করছে, কিন্তু এখান দিয়ে এটা একদমই দেখা যাচ্ছে না। মোটামুটি অডিও পোর্ট দিয়ে দেখা যায় রেড অ্যান্ড ব্লু কালার। তো এখান দিয়ে দেখা যায় আর কি। তো এটা অবশ্যই একটা খারাপ দিক, লাইট ইন্ডিকেটর দেখা যায় না। তো এটাকে যখন আপনার চার্জ দিবেন তখন এটা রেড কালারের লাইট জ্বলে থাকবে, আর ফুল চার্জ হলে লাইটটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর এটা মোটামুটি 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর আপনার মোড যখন পরিবর্তন করবেন FM এটি শুধু রেড কালার ব্লিঙ্ক করবে, এবং ওয়্যারলেস মোড এবং SD কার্ড স্লট।
তো এসডি কার্ড স্লটের ক্ষেত্রে এটা হচ্ছে অটো লক, আপনাকে এটা ভিতর দিয়ে একটু চাপ দিতে হবে, চাপ দিলে লক হয়ে যাবে। বাটন চাপ দেওয়ার যে শব্দটা আছে না, ওরকম একটা শব্দ করবে, তখন এটি লক হয়ে যাবে। আর বের করার সময় আপনি চাপ দিবেন, তখন আবার ওইরকম শব্দ করে এটি বের হয়ে যাবে। আর এটা যারা কিনবেন তারা প্রথমে অবশ্যই এটাকে কেনার পর ফুল চার্জ করে নেবেন। যদি আপনি কেনার সাথে সাথে যদি ব্যাটারি একদম ডাউন করে ফেলেন, সেক্ষেত্রে হয়তো আপনার হেডফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ব্যাটারি বসে গেলে সেটাকে আবার খুলে হিট দিয়ে তুলতে হয়। তো যারা কিনবেন প্রথমে এটাকে ফুল চার্জ করে নেবেন। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।